পরিবহন খাতে যোগ হচ্ছে না বাড়তি আমদানি শুল্ক। এমন ঘোষণার পরেই সচল হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। শনিবার সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ করে দেয়ায় প্রায় ৩৪ ঘন্টা অচল থাকে বন্দর। এতে আমদানি রফতানি বাণিজ্যে সৃষ্টি হয় অচলাবস্থা। এদিকে অন্যান্য খাতে আরোপিত আমদানি শুল্ক ৭ দিনের মধ্যে প্রত্যাহার না করলে বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন পোর্ট ইউজার্স ফোরাম। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৫ অক্টোবর মধ্যরাত থেকে গেট পাস ফি ৫৭ টাকা স্থলে ২৩০ টাকা আদায়ের সিদ্ধান্ত কার্যকর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে বন্দরের পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট পরিবহন মালিক শ্রমিক সংগঠন। প্রতিবাদে শনিবার সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ করে দিলে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। রোববার দুপুরে পরিবহন মালিক শ্রমিকদের সাথে রুদ্ধতার বৈঠকের পর বাড়তি ট্যারিফ স্থগিতের ঘোষণা দেয় বন্দর কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই শুধুমাত্র যে যানবাহন খাতে যে ট্যারিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে। কর্তৃপক্ষের আশ্বাসে পরিবহন মালিক শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনের কাজ শুরু করে। ৫৭ টাকা ৫০ পয়সায় আমার গাড়ি বন্দরে ঢুকবে, অন্যথা ঢুকবে না। কিন্তু ৫৭ টাকা ৫০ পয়সা উনি কনফার্ম করে দিয়েছেন, আপনি গাড়ি পাঠান, সে নির্দেশ দিয়ে দিয়েছেন। বন্দরের অন্যান্য সেবা খাতের উপর ৪১% হারে আমদানি শুল্ক আরোপের প্রতিবাদে রোববার সকাল থেকে ৪ ঘন্টার কর্মবিরতি পালন করে সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। আপনি ট্যারিফ বাড়াবেন, তাও রাজি আছি, সবার সাথে বসেন, কোন জায়গায় ট্যারিফ বাড়াতে হবে ঠিক করেন, স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন। সেবা খাতে আরোপিত আমদানি শুল্ক প্রত্যাহার না হওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। আমরা বলেছি স্টেক হোল্ডারদেরকে ডেকে রিনেগোশিয়েট করার জন্য। সারা বাংলাদেশের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, সারা বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৮০% পরিবাহিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অর্থনৈতিক গতিশীলতার স্বার্থে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান ব্যবসায়ীদের। হাসান ফেরদৌস, ২১ টেলিভিশন, চট্টগ্রাম।